বিপিএল এর নিলামের জন্য যে তালিকাটা তৈরি করা হয়েছিল এটা অলরেডি 2বার কারেকশন করা হয়েছে। আজকের কারেকশনে এই তালিকা থেকে 9জন ক্রিকেটারের নাম সরায় নেওয়া হয়েছে। কেন সরায় নেওয়া হয়েছে, তারা কি করছেন, কোনো কিছু বিসিবি বলে নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই ক্রিকেটারদের নাম দেখে মোটামুটি দুনিয়াবাসী একটা জিনিস বুঝে ফেলছে, বুঝে ফেলুক বা না ফেলুক অনুমান করে ফেলছে যে সম্ভবত ফিক্সিং কাণ্ডে তাদের নাম আসছে, এই কারণে তাদের নাম বিপিএল থেকে সরায় ফেলা হয়েছে। এখন এই পুরো ব্যাপারটা একটা বেকায়দা পরিস্থিতি তৈরি করছে। একদিকে এই নাম যাদের সরে গেছে তার মধ্যে ইতিমধ্যে এনামুল হক বিজয় ভয়ানক প্রতিক্রিয়া জানাইছেন। তিনি খুলনায় এনসিএল খেলতে ছিলেন, সেখান থেকে ঢাকার পথে আছেন এখন যখন আমি শুট করতেছি। তিনি বলছেন তিনি বিসিবির কাছে জবাব চান। শফিউল সাবেক ন্যাশনাল টিমের পেসার, সে একটু নরম কণ্ঠে বললেও সেও বলছে যে জবাব চায়। এছাড়া পুরো ব্যাপারটা একটা দ্বিধা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করছে। একটা তো যে বেশিরভাগ লোক অনুমান করতেছেন যে আসলেই এখানে ফিক্সিং কাণ্ড আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা পরিষ্কার করে কিছু বলতেও পারতেছি না। এই খেলোয়াড়রা অন্যায় করছেন কি করছেন না, এই খেলোয়াড়রা আমাদের একটা ধাক্কা দিচ্ছেন কি দিচ্ছেন না, অনেক কিছু আমরা জানতে পারি, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা কিছু বুঝতেছি না, কিছু বলার মতো কোনো অবস্থা নাই। এই পরিস্থিতিটা তৈরি করছে বিসিবি। সবসময় বিসিবি এই পরিস্থিতি তৈরি করে আসে। যে কোনো পরিস্থিতিতে তারা একটা ঢাক ঢাক গুড় গুড় করে, জিনিসটাকে চেপে যাওয়ার চেষ্টা করে। সর্বোচ্চ যে চাপ আসে আইসিসি বা বিভিন্ন জায়গা থেকে, ওইটুকু না করলে নয়, ওইটুকু করে বাকিটা হজম করে ফেলে। তার যে সুদূর প্রসারী ফলাফল, তারই কিন্তু ফলাফল এই বারবার ফিক্সিংয়ের ফিরে আসা, আমাদের যারা সন্দেহভাজন ক্যারেক্টার তাদেরকে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া এবং একটা সোশ্যালি আনস্টেবল পরিস্থিতি তৈরি করা। তো বিসিবি, আমার আজকের অভিজ্ঞতা বলে যে বিসিবি আবারও সম্ভবত সেই চেপে যাওয়ার একটা কৌশলে হাঁটতে যাচ্ছে। এখন এই কৌশল থেকে আমি আজকে একটু বলতে চাই যে এই কৌশল যদি আরেকবার বিসিবি নেয় তাহলে এটা একটা বিপর্যয় ডেকে আনবে বাংলাদেশের ক্রিকেটে। সেই জিনিসটা একটু বলি। দেখেন, এই যে আজকে 9জনের নাম প্রত্যাহার করা হচ্ছে নিলামের তালিকা থেকে, এই 9জনের 9জনই যে ফিক্সিংয়ে অভিযুক্ত এমন নিশ্চয়তাও কিন্তু আসলেই আমরা দিতে পারি না। এটা মানে একাডেমিক কথা না, আইনি কথা না, আসলেই দিতে পারি না। কারণ এই তালিকায় আন্ডার 19-এর একটা ছেলে আছে। এই ছেলেটা তো এখনো বিপিএলই খেলে নাই, এই ছেলেটা উল্লেখযোগ্য কোনো জায়গায় এখনো খেলে নাই। তাহলে ওর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ কেন উঠবে আমরা পরিষ্কার না। এমন হতে পারে যে এই 9জনের মধ্যে কিছু লোক ফিক্সিংয়ের অভিযোগে নাম সরায় নেওয়া হয়েছে, কিছু লোক আসলে অন্য কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য সরানো হয়েছে। যাই হোক, এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করা উচিত ছিল। পৃথিবীর যে কোনো সভ্য সংস্থা এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বা ইমিডিয়েট পরে একটা প্রেস রিলিজ দেয়, একটা স্টেটমেন্ট দেয়। সেই স্টেটমেন্টটার ভাষা যাই হোক না কেন, যদি তাদের বিপক্ষে এমন হয় যে কোনো একটা তদন্ত চলমান আছে একেবারে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি, সেটাই জানাতে হবে যে না, তারা এখনো পর্যন্ত দোষী না, কিন্তু যেহেতু এরকম চূড়ান্ত একটা তদন্তের অবস্থায় আছি আমরা তাদের খেলতে দিতে পারতেছি না সতর্কতা হিসাবে। তারা নির্দোষ হলে আবার পরের সিজনে খেলবে, এটুকু জানাতে তো কোনো সমস্যা নাই। এটুকু নিয়ে এত লুকোচুরির কি আছে, এরকম একটা স্টেটমেন্ট দিলেই হয়। এই স্টেটমেন্ট জীবনেও বিসিবি দিবে না, যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ প্রেশার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত দেয় না বিসিবি। আমি সকাল থেকে বহুবার চেষ্টা করেছি যে বিসিবির কোনো পদাধিকারীর কাছ থেকে আমি বুঝতে পারি কিনা যে বিসিবি কি তাদের দোষী বলে স্বীকৃতি দিতে চাচ্ছে, নাকি অভিযুক্ত বলে স্বীকৃতি দিতে চাচ্ছে, নাকি কিছু না। অন দ্য রেকর্ড কেউ কথা বলবে না, অফ দ্য রেকর্ড অনেক কিছু বলছেন, এখন অফ দ্য রেকর্ড, ফলে আমিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। অন দ্য রেকর্ড প্রত্যেকে বলতেছেন সেন্সিটিভ ইস্যু, অ্যালেক্স মার্শাল ছাড়া কেউ কথা বলতে পারবে না। অ্যালেক্স মার্শালকে বলছে যে বিষয়টা পুরোপুরি চেপে যান, কাউকে জানাবেন না, এরকম একটা ধোঁয়াশা তৈরি করেন, নিশ্চয়ই বলে নাই। এসব ক্ষেত্রে আইসিসি ফিফা কখনোই ধোঁয়াশা তৈরির পক্ষে না। তদন্ত চলমান থাকলে তদন্ত চলমান, এটা জানায় দিতে হবে। এখন এই ঘটনা যদি আপনি না জানান, এরকম একটা স্টেটমেন্ট যদি এখন না দেন, তাহলে কতগুলো বিপদ এবং স্ববিরোধিতা তৈরি হয়। আমি এক এক করে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত, এই যে ক্যারেক্টারগুলা, আমাদের বিজয় আছে, এখানে সৈকত আছে। আহারে বিজয় সৈকত আপনাদের কাছে এখন সিনিয়র নাম মনে হয়, ফুরায় যাওয়া নাম মনে হয়। চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলেদের উঠে আসতে দেখছি, ভবিষ্যৎ বলে স্বপ্ন দেখছি। আজকে সেই ছেলেগুলোকে নিয়ে এরকম কথা বলতে হচ্ছে, বা এরকম একটা অবস্থানে দাঁড়ায় থাকতে হচ্ছে। এখনো তো বলতে পারতেছি না অফিসিয়ালি যে ওরা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল কিনা। যদি জড়িত থাকে, বোঝেন পুরো একটা প্রজন্মের স্বপ্ন, প্রজন্মের যে দিকে যে তাকায় ছিলাম,
সব শেষ হয়ে গেল। দুদিন আগেও সৈকতকে দলে নেওয়ার জন্য ডক্টরিং করছি, বিজয়কে একবার দলে নেওয়ার জন্য চিল্লাপাল্লা করলাম, বিজয় দলে গিয়ে ভালো করতে পারলো না। অনেক কিছু কানে আসে, কিন্তু বিশ্বাস করতে তো ইচ্ছা হয় না। এন্ড অফ দি ডে ওদের একদম বাচ্চা বাচ্চা বয়সে দেখছি, 13-14 বছর বয়স থেকে উঠে আসতে দেখছি। সৈকত তার বাপের কত আদরের ধন, ওর বাবা কত পরিশ্রম বিনিয়োগ করে, কত স্বপ্ন নিয়ে ওর বাবা একটা গ্রাউন্ডসে কাজ করতেন ময়মনসিংহে, মানে বিসিবিরই কর্মী ছিলেন। সেখান থেকে কত স্বপ্ন নিয়ে এই সৈকত, সান, মন 3 ভাইকে বড় করছেন যে ছেলেরা ন্যাশনাল টিমে খেলবে। তো যাই হোক, সেসব কথা তো এখন আর বলার প্ল্যাটফর্ম এটা না, কারণ অফিসিয়ালি আমরা তো জানি না যে সৈকত অন্যায় করছে কিনা। এখন এই যে অফিসিয়ালি জানি না, এটা না জানার বিপদটা প্রথমত হচ্ছে যে এখানে ইনোসেন্ট কেউ যদি থেকে যায় তাহলে সেও একই রকম মর্যাদাহানির মধ্যে পড়বে। ওই যে বললাম আন্ডার-19 একটা ছেলে আছে, সেক্ষেত্রে আপনি একটা স্টেটমেন্ট দিলে বোঝা যাবে পরিষ্কার যে কারে কারে নিয়ে তদন্ত হচ্ছে বা কে কে তদন্তে দোষী সাব্যস্ত হয়েছে। কি অবস্থা আছে আমরা কেউ কিন্তু জানি না। এটা কি তদন্তের কোনো একটা পর্যায়ে আছে? হ্যাঁ, একটা তদন্ত কমিটি তো রিপোর্ট দিছে, তারপরে আবার অ্যালেক্স মার্শাল সেটা নিয়ে তদন্ত করছেন। এখন সেই সব কিছুর পরেও বিসিবি বলতে পারে না এখনো তদন্ত শেষ হয় নাই। বিসিবির কোনো কিছু কোনোদিন শেষ হয় না, কোনো কিছুর আপনি এন্ড রেজাল্ট শুনবেন না। ফলে তারা বলতে পারে যে না, তদন্ত চলতেছে। সেই অবস্থায় আপনি নাম জানান না। যখন আপনি বিপিএল এর তালিকা থেকে তাদের নাম সরাইছেন, এটা তাদের জন্য আসলে সোশ্যাল প্রেস্টিজ ইস্যু। ফলে আপনাকে পরিষ্কার একটা স্টেটমেন্ট দিতে হবে। সেই স্টেটমেন্ট না দিলে ওই যে ইনোসেন্ট লোকগুলো গিল্টি বলে একটা সোশ্যাল একটা পাবে, ঘৃণার শিকার হবে। আর কথা হচ্ছে যে এরা কি স্ট্যাটাসে আছে এটা দেশের কেউ বুঝতে পারবে না। আর একটা বড় বিপদ বলি, সেই বিপদের মধ্যে কিন্তু আমরা অলরেডি আছি। সেটা হচ্ছে যে আজকে আপনি এই জিনিসটা যদি চেপে যান, যেটা বিসিবি সবসময় করে, সেই 2003 বিশ্বকাপের কেলেঙ্কারি থেকে শুরু করে যতগুলো কেলেঙ্কারি হয়েছে, বিসিবি এই কেলেঙ্কারিগুলোর যেটুকু নিতান্ত চাপে পড়ছে সেইটুকু ওপেন করছে, বাকিটুকু চেষ্টা করছে ট্যাবলেটের মতো খেয়ে ফেলার। ধরেন 2003 বিশ্বকাপে কি কেলেঙ্কারি হয়েছিল, এটা অল্প কিছু লোক জানে যারা কমোডর মুজিব কমিশনের রিপোর্টটা পড়ছে। বিসিবি কখনো কিন্তু এটা অফিসিয়াল করে নাই। অফিসিয়াল না করার বিপদটা কি হয়েছে দেখেন, ওই রিপোর্টে পরিষ্কার কয়েকজনের নাম উল্লেখ করে, এক বা একাধিক জনের নাম উল্লেখ করে বলা ছিল যে তারা যেন জীবনে আর কখনো ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, অফিসিয়াল কোনো ক্রিকেটের সঙ্গে। এখন ওই রিপোর্টে নাম থাকা লোকেরা কিন্তু আজকে সমাজে বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে, নীতি কথা বলতেছে, টেলিভিশনে কথা বলতেছে, মিডিয়াতে কথা বলতেছে। আমরা তাদের ভাই ভাই বলতে বাধ্য হচ্ছি, ক্রিকেটের বড় বড় পদে বসতেছেন তারা। এখন আমি কি করে একটা জুনিয়রকে বলবো, একটা জুনিয়র রিপোর্টারকে বা জুনিয়র ক্রিকেটারকে বলবো যে এই লোকটা এরকম একটা ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত ছিলেন, ওনার কাছ থেকে এসব জ্ঞানের কথা শোনার কোনো অর্থ নাই। আপনি বলতে পারেন আশরাফুলও সেম কেস, না, আশরাফুলের ব্যাপারটা হচ্ছে আশরাফুল একেবারে ওপেন অ্যান্ড শার্ট কেস। আশরাফুলের নামে ফিক্সিংয়ের অভিযোগ আসছে, সে শাস্তি ভোগ করছে, চলে আসছে। এখন আশরাফুল যখন জ্ঞানের কথা বলবে, যে শুনবে সে ওইটা জেনেই শুনবে যে আশরাফুল ভাই শাস্তি পাইছিল ফিক্সিংয়ের জন্য। ফলে ওইখানে কোনো ঢাক ঢাক গুড়গুড়ের ব্যাপার নেই। কিন্তু বাকি যারা, এই যে আশরাফুলের কাণ্ডে আরও 2-3 জন জাতীয় ক্রিকেটারের নাম যারা ন্যাশনাল টিমের বহিরও ক্রিকেটার আসছিল, সেই রিপোর্টের সেই অংশটা আইসিসি এবং বিসিবি দুই পক্ষই চেপে গেছে। তারাও কিন্তু আবার সমাজে সম্মানিত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন এই যে কথাটা, এই যে পরম্পরাটা তৈরি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই লোকগুলো কি রাতারাতি বিনা শাস্তি ভোগে, বিনা কোনো রকম নোটিশ ভোগে এই লোকগুলো শুধরায় গেছে? এটা আমাদের বিশ্বাস করতে হবে। যদি শুধরায়ও, একবার পাপ করছে তাকে তো ওই পাপের জন্য একটা কিছু সাজা পেতে হবে। যদি না পায়, মিনিমাম বিসিবির ওইটা স্বীকারোক্তি দিতে হবে যে এই লোকগুলো পাপ করছিল। তাহলে না আমরা বুঝবো যে এই লোকগুলোরে অ্যাভয়েড করতে হবে। এখন যখন দিনের পর দিন আপনার চোখের সামনে এরকম উদাহরণ তৈরি হতে থাকে, এই যে আজকে শফিউল একটা কথা বলছে যে আপনারা বড় বড় মাছের পিছনে পারেন না, পুঁটি মাছ নিয়ে পড়েন। আসলেও তো কথা তাই। এরকম মহিরও লোক যাদের নামে অলরেডি অভিযোগ উঠে বসে আছে, আপনি তাদের নিয়ে পথ চলতেছেন। এখন এই বাচ্চা ক্রিকেটারগুলারে ধরছেন, অবশ্যই বাচ্চা ক্রিকেটারগুলো ধরতে হবে। বাচ্চারা যদি অপরাধী হয় সেটাও অপরাধ, এরা তো সবাই 18 বছর পার করে ফেলছে, ফলে অপরাধ তো সবার ক্ষেত্রে সমান অপরাধ। কিন্তু সেই সঙ্গে আপনার ওগুলোরও শাস্তি দেওয়া দরকার ছিল। তা না হলে এরা মনে করবে যে এই দেশটায় এই জাতীয় অপরাধ করা খুব সহজ।
একবার অপরাধ করে ফেললে তারপরে কি হবে, বড় যে সরায় দিবে, 2-3 বছর চলে গেলে পরিস্থিতি বদলায় ফেলবো, আবার ব্যাটিং কোচ বোলিং কোচ কিছু হয়ে ফিরে আসবো, তখন টিভিতে আবার টক শোতে কথা বলবো, পত্রিকায় কলাম লিখবো, জ্ঞানের কথা বলবো, তরুণ ক্রিকেটারদের জ্ঞান দিব। ওই তরুণ ক্রিকেটাররা আবার বুঝবে ভাই আরে তো এই 5 বছর আগেই শুনছিলাম কি হয়েছে, ভাইয়া যখন জ্ঞানের কথা বলতেছে ওই জ্ঞানের কথার অর্থ তো বুঝি, তার মানে এই সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এগুলো করলে একটা দৃষ্টান্ত তৈরি করতেছে বিসিবি দিনের পর দিন ধারাবাহিকভাবে। বললাম যে সেই 2003 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত একই ধারাবাহিকতায় চলতেছে, একই ধারাবাহিকতায় যে এই জিনিসগুলোর চেপে যাওয়া, এই জিনিসগুলোর চেপে যাওয়া। আজকে ওই যে কমিটির সুপারিশ ছিল, তারপরে অ্যালেক্স মার্শালের ইনভলভমেন্ট, এইসব কারণে তাদেরকে বিপিএল এ রাখতে পারতেছে না। আমি যদি বিসিবির সততা বুঝতাম আমি এসব কথা বলতাম না। যদি বুঝতাম বিসিবির অনেস্ট বিন্দুমাত্র ইচ্ছা আছে, এই যে বিজয়, ধরেন আপনার বিজয়ের নিয়ে অভিযোগ আছে, আমি মেনে নিলাম বিজয়ের নিয়ে অভিযোগ আছে। বিজয় কোথায় ছিল? বিজয় খুলনায় এনসিএল ম্যাচ খেলার জন্য ছিল। আগামীকাল বোধহয় তার ম্যাচ শুরু হবে। এনসিএল এর আয়োজক কারা? এনসিএল এর আয়োজক মঙ্গল গ্রহের কেউ? এই এনসিএলটাও বিসিবির টুর্নামেন্ট। বিপিএলও যেরকম বিসিবির টুর্নামেন্ট, এনসিএলটাও বিসিবির টুর্নামেন্ট। সেই এনসিএল এ কিভাবে খেলতেছিল? আপনি যদি বিপিএল থেকে তারা সরায় নেন, তার আগে এনসিএল থেকে সরায় নেন নাই কেন? ওখান থেকে উইথড্র করেন নাই কেন? সে যদি কোনো অভিযোগে অভিযুক্তই হয়, মানে ওখানে অ্যালেক্স মার্শালের কথা আপনার শোনার দরকার নাই, ওখানে মিডিয়ার কোনো চোখ নাই, ওখানে ইন্টারন্যাশনালি কেউ তাকায় নাই, মানে ওখানে আপনি চেপে চেপে যারাই খুশি খেলায় দিলেন। এটা কোনো কথা? যে আপনার কাছে পাপি, যে আপনার কাছে অভিযুক্ত, সে তো সব ফরম্যাটের জন্য অভিযুক্ত, সে তো সব ফরম্যাটে নিষিদ্ধ হবে, সব ফরম্যাট থেকে তারা সরায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন। যদি আপনি সেটা মনে করেন যে এটা সিদ্ধান্তে পৌঁছানো পর্যন্ত সিদ্ধান্ত, তাহলে তো আপনি এনসিএলেও তাকে খেলতে দিতে পারেন না, অথচ সে এনসিএল এর ওখানে ছিল। মানে স্ববিরোধিতায় পরিপূর্ণ, এবং এটা বোঝায় যে কোনো অনেস্ট ইন্টেনশন নাই বোর্ডের। বোর্ড যে ব্যাপারটার একটা সঠিক সুরাহা করবে, এটা কোনো অনেস্ট ইন্টেনশন নাই। থাকলে একই লোক এনসিএল খেলতে পারবে, আবার তাকে বিপিএল এর তালিকা থেকে সরায় নেওয়া হবে, এরকম স্ববিরোধী ঘটনা ঘটতো না। এটা স্রেফ বিপিএল একটা আইওয়াস, যে এই নামগুলো আসছে ওই কমিটির মন জামিন দেওয়া। কমিটি এই নামগুলো দিছিলেন, অ্যালেক্স মার্শাল নামগুলো আজকে সকালেই জমা দিছে, অ্যালেক্স মার্শাল নামগুলো জমা দিছে যে এরা সন্দেহভাজন, এদেরকে রাখা যাবে না, এদেরকে বুঝ দেওয়া। অ্যালেক্স মার্শাল সাবেক আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান ছিল, ও মার্শালের মাধ্যমে আইসিসিকে বোঝানো যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেই না। মার্শাল যার যার নাম দিচ্ছে সবাই সরাই নিছি, গোপনে গোপনে তাদেরকে দিয়েই আপনি এনসিএল খেলাচ্ছেন, তাদেরই অংশ বিশেষ দিয়ে। বোঝেন অবস্থাটা? এখন আরও সমস্যাটা দেখেন, এই অ্যালেক্স মার্শালের যে নামের লিস্ট, এই লিস্টে কি শুধু ক্রিকেটার ছিল? মোটেও না। আমরা পরিষ্কার করে গত দীর্ঘদিন ধরে মিডিয়াতে দেখতেছি যাদের কাছে রীতিমতো ওইসব কাগজপত্র আছে। আমার কাছে তো থাকার প্রসঙ্গ নাই, আমি তো এখন আর সাংবাদিকতা করি না, কিন্তু এগুলো নিয়ে ইনডেপথ কাজ করতেছে অনেকে। প্রথম তো শুরু করলো এখন টিভি, তারপরে এখন অনেক সাংবাদিকের কাছে এইসব পেপারস আছে। সেই পেপারসে কিন্তু খেলোয়াড় ছাড়াও অনেকের নাম আছে। তার মধ্যে বিসিবির কর্মকর্তা আছেন, মানে রীতিমতো চাকরিজীবী কর্মকর্তা আছেন বেশ কয়েকজন, সাংবাদিক আছেন, মানে আমার পেশাজীবী আছেন, আমার সাবেক কলিগরা আছেন কেউ এক বা একাধিকজন। তাদের নাম কই? আজকে বিজয়, মোসাদ্দেক, ওরা যদি ওই লিস্টে নাম থাকার কারণে এইভাবে প্রকাশ্যে নাম চলে আসতে পারে, মানে আপনি যে মুহূর্তে তাদের নাম ওই তালিকা থেকে সরায় নিয়েছেন, তারা তো এক্সপোজ হয়ে গেছে। আর তো কোনো লুকানোর জায়গা নাই, অন্তত তাদের নাম লুকানোর জায়গা নাই, ফলে তারা এক্সপোজ হয়ে গেছে সোসাইটিতে। এখন বিজয়রা খুব প্রকাশ করুক, যাই করুক, এক্সপোজ তো হয়েছে। আপনার কর্মকর্তাদের নাম প্রকাশ করেন নাই কেন? কোনো না কোনো কৌশলে করতেন। সাংবাদিকের নাম কই? ওই সাংবাদিকের নাম আমি জানতে চাই, যে আমার প্রফেশনে কে যে ফিক্সিংয়ের সঙ্গে ইনভলভ ছিল বা যারে নিয়ে তদন্ত হচ্ছে, আমরা তার নাম জানতে চাই। তার লেখা পড়ার সময় এরপর থেকে সতর্কভাবে পড়ব, তার কথা শোনার সময় এরপর থেকে সতর্কভাবে শুনবো। অন্তত দর্শক হিসাবে এইটুকু অধিকার তো আমার আছে যে কোন সাংবাদিকের কথা শুনবো, কোন সাংবাদিকের কথা শুনবো না, কোন কর্মকর্তাকে বিশ্বাস করব করব না। হইতে পারে আপনার সঙ্গে তার বিশেষ সম্পর্ক আছে, আপনি তার চাকরি থেকে সরাবেন না, আপনি অ্যালেক্স মার্শালের ওই অনুরোধ রাখবেন না, আপনি তার পদে রাখবেন, রাখেন, কোনো সমস্যা নেই। আমাদের নাম জানান, আমাদের পরিষ্কার স্টেটমেন্ট দেন, জাতির উদ্দেশ্যে পরিষ্কার করে জানান যে এই অবস্থাটা কি, এই অভিযোগটা কি কি ছিল সেগুলো পরিষ্কার করেন। অভিযোগের তদন্তের কোন পর্যায়ে আছে, তারা কে কি অভিযোগে অভিযুক্ত। সবাই নিশ্চয়ই শুধু স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত না, সবাই নিশ্চয়ই একটা ওভারে একটা নো বল করায় অভিযুক্ত না। এক একজনের অভিযোগের মাত্রা নিশ্চয়ই এক একজনের বিপক্ষে এক এক রকম। সেগুলো পরিষ্কার করে জাতির সামনে জানাতে হবে। সেটা না জানানো পর্যন্ত আমি জানানোর কোনো লক্ষণ দেখি না, এবং জানালেও সেটাও হবে এই জাতীয় আমাদের চিল্লাপাল্লার ফল, সেটাও সৎ ইন্টেনশন থেকে না।
সৎ ইন্টেনশন যে না সেটা তো অলরেডি আমি বুঝায় বলছি। এবং যদি সৎ ইন্টেনশন থাকতো এইসব কথা বলার অনেক আগে আপনি স্টেটমেন্ট দেখতেন নাম সহ। ফলে এগুলো আসলে শেষ পর্যন্ত ওই সেই 2003 রিপোর্টে গিয়ে গড়াবে। এই জিনিসটা এখন এরা ঢাকায় ফিরবে, এই যে বিজয় ঢাকায় ফিরতেছে, শফিউল কথাবার্তা বলতেছে, এদেরকে বলা হবে কদিনের জন্য চেপে যা, তারপরে দেখতেছি 6 মাস যাবে। আমরা জেলিফিশের জাতি হিসাবে বাঙালি হচ্ছে জেলিফিশের জাতি, আমরা 6 মাস লাগবে না, মোটামুটি একটা সিরিজ এদিক ওদিক হতে দেন, বিপিএলে 2-4টা মেয়ে নাচানাচি করুক, সব ভুলে যাব আমরা। পরের বিপিএলে এরা আবার খেলবে বা কেউ কোচ হয়ে যাবে, কেউ বড় বড় কথা বলবে, 5 বছর পরে এরা ডিরেক্টর হবে, আমাদের আর কিছু করার থাকবে না, আমরা তখন হা করে ওইটা দেখব। এই যে আজকে ওই মেয়েদের ক্রিকেটের ঘটনাটা, মেয়েদের যে নারী নির্যাতনের যে অভিযোগটা, ওটা নিয়ম অনুযায়ী 15 দিনের ভিতরে পদক্ষেপ নিয়ে ফেলার কথা, রিপোর্ট সহ পদক্ষেপ নিয়ে ফেলার কথা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী। কমিটি গঠন হচ্ছে আজকে মানে 20-25 দিন হয়ে গেছে। তার মানে কমিটির কাজ শেষ, এবং যে কমিটি আমি জানি প্রতাপশালী কমিটি, তারা রিপোর্ট দিয়ে দিচ্ছেন মোটামুটি, আমি আন্দাজে বলতেছি, আমি জানি না, বিসিবির কাউকে জিজ্ঞেস করলে তো কিছু জানা যায় না এখন, এরা ওই পেটে বোমা মারলেও এসব বিষয়ে কথা বলবে না, কোনো কালে জানা যেত না। ফলে রিপোর্ট হয়তো বিসিবিতে জমা হয়ে গেছে। আপনি শুনছেন আজ পর্যন্ত নিয়ে এটা টুটার শব্দ? এক রিয়াসাত আজিম চিল্লাপাল্লা করে, এই জন্য বিষয়টা এখনো বেঁচে আছে, মানে বিষয়টা এখনো আলোচনায় আছে। এটা নিয়ে গোপনে গোপনে মেয়েদের হুমকি দেওয়া হচ্ছে, রাজশাহীর এক মেয়েকে যাচ্ছে তাই বাসায় হুমকি দেওয়া হয়েছে, সেই কল রেকর্ড আবার রিয়াসাত ফাঁস করছে। রিয়াসাত ব্যাপারটারে চাঙ্গায় রাখছে, মানে ও একা লড়াই করে এই নারী নির্যাতন ইস্যুটা, ক্রিকেটে নারী নির্যাতন ইস্যুটা টিকায় রাখছে যাতে এটা হারায় না যায়। 2 দিন পরে রিয়াসাত উৎসাহ হারায় ফেলবে, সে অন্য কোনো একটা বিষয়ে ব্যস্ত হয়ে যাবে, এই বিপিএল শুরু হলেই ওর ব্যস্ততা বেড়ে যাবে, ওর তো সাংবাদিকতা করেই খেতে হবে, সারা জীবন তো ওই কন্টেন্ট বানায় খেতে পারবে না। ফলে 2 দিন পরে ও যেই থেমে যাবে, এই রিপোর্টও হাওয়ায় চলে যাবে। কে অভিযুক্ত, কি অভিযুক্ত, ওই অভিযুক্ত মঞ্জু ভাই তার ইন্টারভিউ নেওয়া হয়েছে কিনা, সজল ভাই তার সঙ্গে কথা বলা হয়েছে কিনা, কেউ কিচ্ছু জানে না। এদের বিপক্ষে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এদেরকে ওএসডি করা হয়েছে কিনা, কিচ্ছু জানে না, একটা প্রপার স্টেটমেন্ট পর্যন্ত নাই। কিছু জিজ্ঞেস করতে চান বলবে বিচারাধীন বিষয় আমরা কথা বলবো না, সেন্সিটিভ ইস্যু আমরা কথা বলবো না। আর কত এইভাবে ভাই, এইভাবে দোষগুণ ঢেকে রাখবেন? আমার মা ছোটবেলায় একটা কথা বলতো যে ছেলে খুব ভালো লাগে, বাচ্চাদের খুব ভালো লাগে, বাচ্চার গু আর লাগে না, বাচ্চার গুড় খুব দুর্গন্ধ। এই বাচ্চা বলে, নিজের লোক বলে জিনিসগুলো আর গু চাপে রাখেন না, আর গু যত চাপে রাখবেন এই জিনিসটা তত বাড়তে থাকবে। আজ থেকে 10 বছর পরে একটা প্রতিষ্ঠিত ব্যাপার হয়ে যাবে। এখন যেরকম আরব আমিরাতে কোনো টি10 দেখলেই সবাই বলে না, বা আফ্রিকান কোনো কান্ট্রিতে যে ফিক্সিংয়ের টুর্নামেন্ট, ওরকম একটা চেহারা অলরেডি বাংলাদেশের না তৈরি হয়ে গেছে। বাইরের বিষয় থেকে 2 দিন পরে এখানে কেউ, আপনি কোটি কোটি ডলার অফার করলেও কেউ খেলতে আসবে না, কোনো ভদ্রলোক। কারণ কি, ওইখানে গেলেই ফিক্সার হিসাবে গায়ে সিল লেগে যাবে, এরকম একটা পরিস্থিতির দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। হোপ যে আমার সব কথাবার্তা, আমার সব অনুমান ভুল প্রমাণ হবে। আমি কন্টেন্ট যখন পাবলিশ করতেছি তার কিছুক্ষণের মধ্যেই বা সেই সময়ই একটা স্টেটমেন্ট বিসিবি দিয়ে পুরো পরিস্থিতি ক্লিয়ার করবে, এবং নারী নির্যাতন নিয়ে যে তদন্ত হচ্ছিল সেটারও পরিষ্কার পরিণতি আমরা দেখতে পাবো, সেই আশায় থাকলাম। সবাই ভালো থাকবেন।